রবিবার সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারায় বিজেপির দলীয় কর্মসূচির উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজেপির এই কর্মসূচি ছিল। দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন বিজেপি নেতা মঙ্গল দেববর্মা, সাংবাদিক কমল দেববর্মা, এছাড়াও একজন মহিলা কর্মী সহ মোট 4 জন এই হামলায় ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে মঙ্গল দেববর্মা, কমল দেববর্মা এই দুইজনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে রবিবার বিকেলে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি কথা বলেন বিজেপি নেতৃত্ব মঙ্গল দেববর্মা এবং সাংবাদিক কমল দেববর্মার সাথে। তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। ঘটনায় আহতদের পরিবার পরিজনদের পাশে থাকার বার্তা দেন সাংসদ বিপ্লব কুমার দেব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার এফআইআর করার জন্য বলা হয়েছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, হামলাকারীরা সমাজদ্রোহী, এরা সবসময় সুযোগ খোঁজে। এই ধরনের হামলার ঘটনা সমাজে ভালো বার্তা দেবে না বলে জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে এমন ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থানরত মহারাজার সাথে তার কথা হয়েছে বলে জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কিছু মানুষের মানসিকতা এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকের শাস্তি হওয়া উচিত। ওর এফআইআর করার জন্য বলা হয়েছে, ওর সেটা না স্থানীয় বিধায়ক করিয়েছে, না বিজেপির পক্ষে করিয়েছে। এই ধরনের কিছু মানে যেটাই বলে সমাজদ্রোহী, এরা সুযোগ খোঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য। তো আমি কথা বলেছি, তো তাদের কিভাবে শাস্তি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া। একজন সাংবাদিক বন্ধু আছে, আর আমাদের যে মঙ্গল দেববর্মা, ওনার তো মাথা ফেটে গেছে। এই হচ্ছে একজনের বাইক কেড়ে নিয়েছে, তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে, আর বাকি তো অন্যান্য লোকের উপরও আক্রমণ করেছে। তো সেটা সোসাইটির জন্য ভালো নয়, কিন্তু অল আর টিপরা নিজেদের মধ্যে এগুলো করছে। এটা অন্তত আমাদের এই মানসিকতা, আমরা অল আর ইকুয়ালিটি দেখি। তো এইভাবে নিজেদের মধ্যে মারপিট করে মঙ্গল দেববর্মা মাথা ফাটিয়ে, ওর মাথা ফাটিয়ে তো লাভ হবে কি? পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকে, এক মানসিকতা রাখতে হবে। আমি বলেছি মহারাজ বাইরে আছে, সিঙ্গাপুরে আমি ফোন করেছি মহারাজ। এদিন হেজামারার ঘটনায় আহত সাংবাদিক কমল দেববর্মাকে দেখতে জিবি হাসপাতালে যান বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। তিনি আহত সাংবাদিক কমল দেববর্মার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে কথা বলেন। We are about our news.